আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল যেই সমস্ত বিষয়ে মানব জাতির জন্য অনুমোদন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, জায়েজ দিয়েছেন, সেগুলি তোমার জীবনের মধ্যে গ্রহণ করো। আর যেই সমস্ত বিষয়ে না বলেছেন, নিষেধ করে দিয়েছেন, নিষেধ করা সমস্ত বিষয়াবলী একজন যারা ঈমানদার ওই মানুষটার জীবন থেকে চূড়ান্ত রূপে বাদ দিতে হবে, পরিত্যাগ করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জীবনের আপনার ব্যক্তিগত জীবনে যা কিছু আছে, যত কাজ আছে, যত কর্ম আছে, যত মিশন আছে, যত মিশন আছে, সব মিশন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায়, দেখানো সিস্টেমে, দেখানো ফর্মুলার ভিতরে থাকতে হবে। কোনো অংশ বাড়ানো যাবে না, কোনো অংশ কমানো যাবে না, কোনো অংশ নিজে সম্পৃক্ত করতে পারবেন না, কোনো অংশে নিজে বিয়োগ করতে পারবেন না। যা রাসূলুল্লাহ পৃথিবীর মানুষকে দেখিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, তাই করতে হবে। বাহিরে যাওয়ার, সামনে যাওয়ার, পিছনে আসার কোন রাস্তা মানব জাতির জন্য আল্লাহ পাক রাখেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন চরিত্র আমি রেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে। এমন চরিত্র রেখেছি, উত্তম আদর্শ, শ্রেষ্ঠ চরিত্র মানব জাতির জন্য। জীবনের কোন সেক্টরে কোনো কিছু মানুষদের কাছ থেকে ধার করে আনা লাগবে না, মানুষের তৈরি করা মতবাদের প্রয়োজন হবে না। লেলিনবাদ, মাওসেতুনবাদ, এমনকি দুনিয়ার মানব রচিত যত মতবাদ, যত মন্ত্র তন্ত্র আছে, সব কিছুকে দাফন করে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রহণ করে সাহাবায়ে কেরাম যেমন শ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়ার জমিনে ইতিহাস রচনা করেছেন, দুনিয়ার সকল জামানার মানুষগুলো যেন রাসূলুল্লাহর চরিত্র গ্রহণ করে সুন্দর ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি সুন্দর একটি চরিত্র দিয়ে জীবন গড়তে পারে। সেজন্য আল্লাহ পাক বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে তাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। কেমন আদর্শ রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্র রেখেছেন, শ্রেষ্ঠ চরিত্র রেখেছেন, মহৎ চরিত্র রেখেছেন। কেমন চরিত্র রেখেছেন? রাসূলুল্লাহর জীবনের 63 বছর দুনিয়াবী হায়াতের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি মুহূর্ত যদি আপনি পর্যালোচনা করেন, একজন মানুষের ব্যক্তিগত জীবনের যত প্রয়োজনীয় কানুন, সিস্টেম, ফর্মুলার দরকার, একজন ব্যক্তি পরিবার চালানোর জন্য পরিবারের নীতি, আদর্শ, সিস্টেম দরকার। একজন সমাজপতি তার সমাজ পরিচালনা করার জন্য সমাজের যত নিয়ম নীতি দরকার, একজন রাষ্ট্রনীতিবিদ রাষ্ট্র পরিচালনার জন্য যত নিয়ম নীতির দরকার। কোনো জায়গায় যাওয়া লাগবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি অনুসরণ করেন, অধ্যয়ন করেন, ঘুরে দেখেন, প্রত্যেকটি জায়গায় আল্লাহ পাক কোরআনের মাধ্যমে সমাধান করে দিয়েছে। কেমন সমাধান করে দিয়েছেন? রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল? আল্লাহর হাবিব যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন, আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল? হযরত আয়েশা বলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই কোরআন পড়েছি। কোরআন যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা তেমন, এখানে ভিতরে কিছু, বাহিরে কিছু, সামনে কিছু, পিছনে কিছু
পরিবর্তনের কোনো সুযোগ নাই। কোরআনে যা যা আছে সব কিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতিফলন। বলি সুবহানাল্লাহ। এবার আসুন, আপনি একজন ব্যক্তি হিসেবে ভালো মানুষ কেমনে হবেন, যুবক একজন ভালো যুবক কেমনে হবেন, একজন ব্যক্তিগত জীবনের সকল চরিত্রের আইডল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে রয়েছে। আদর্শিক যুবক হতে হলে দুনিয়ার কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করার সুযোগ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। একজন ব্যক্তি যদি পরিবারের শ্রেষ্ঠ পরিবার প্রধান হতে চায়, নিজেদের মেয়েদের পরিচালনা করার ক্ষেত্রে, পরিবারের হক আদায় করার ক্ষেত্রে সুন্দর একটি আদর্শিক পরিবার গঠন করতে চায়, একজন পরিচালকের দরকার হয়। ওই পরিচালক দুনিয়ার জমিনের কোনো পরিবার বিজ্ঞানীর কাছে, পরিবারের নীতি নির্ধারকের কাছে গিয়ে জ্ঞান গ্রহণ করার দরকার হবে না। শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নীতি যদি গ্রহণ করে। সমাজের ক্ষেত্রে দেখেন একইভাবে সমাজের প্রত্যেকটি সমস্যা সামাজিকভাবে, সামাজিক রীতিনীতি, অনুষ্ঠান আদি, সামাজিক বিচার, সামাজিক কলহ বিদ্বেষ, সামাজিক সমাধান যা কিছু রয়েছে দুনিয়ার, ওই যে মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা বিচার নীতি দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। শান্তি যদি আপনি চান, তাহলে সামাজিকভাবে রাসূলুল্লাহ যেইভাবে সমাজের নেতৃত্ব দিয়েছেন, সমাজ গড়েছেন, এইভাবে সমাধান দিতে হবে। রাসূলুল্লাহর জীবন থেকে সামাজিক সমাধানের একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহর হাবিবের বয়স যখন 36 বছর হল, মক্কার কাবা যখন বন্যায় ভেঙে গিয়েছিল, ওই মক্কার তখন তো নবুয়ত আল্লাহর পক্ষ থেকে আসে নাই। মক্কার ভূখণ্ডের বড় বড় নেতাগণ আবার ওই আরবের বিশাল নগরী থেকে ভাঙ্গা জাহাজ বন্দর থেকে কিনে এনে যখন কাবাকে পুনর্নির্মাণ করলেন, কাবার দেওয়ালে যে হাজরে আসওয়াদ আছে, সেই কালো পাথরটি লাগানোর জন্য যখন মতানক্য তৈরি হলো, মক্কার জমিনের বড় বড় গোষ্ঠী, বড় বড় গোত্র, যারা শক্তি এবং পাওয়ারের উপর প্রতিষ্ঠিত ছিল, ওই সমস্ত পাওয়ারফুল ব্যক্তিরা, সমাজপতিরা একজন অন্যজনের ক্ষেত্রে কঠোর হতে শুরু করলো। কেউ বলে ওই পাথর আমরা লাগাবো, আর কেউ বলে আমরা লাগাবো। এইভাবে একটা মারাত্মক কলহ তৈরি হয়ে গেল সামাজিকভাবে। তখন তাদের মধ্যে খামাকা যুদ্ধের কাছাকাছি চলে আসতেছে সকলে। এই মতানক্য নিয়ে, এই তফরিক নিয়ে, এই ডিভাইডেড নিয়ে যখন যুদ্ধের কাছাকাছি চলে আসলো, কই যে না আমরা খামাকা যুদ্ধে জড়াবো কেন? আগামীকালকে সকালে এই কাবার প্রান্তে যেই ব্যক্তি আসবে তার কাছে আমরা একটা সমাধান চাইব। ওই সমাধান যদি মানুষ দিতে পারে, আমরা ওই মানুষটার সমাধান নিয়ে একটি সুন্দর সমাধানের কাছে পৌঁছে যাব। তারপরের দিন সকালে ওই কাবার প্রান্তে আসলেন সকলের প্রিয় ব্যক্তিত্ব, নবুয়ত আসে নাই সকলের প্রিয়, আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তে এসে যখন উপস্থিত হলেন, এই কলহ, এই বিদ্বেষ, এই তাদের মধ্যে যে ঘটনা, যে সমস্যা তৈরি হলো, ওই সমস্ত সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য যখন তারা একজন অন্যজনের এই বিভেদের কথা যখন বলল, আমার মুরব্বিগণ তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি সুন্দর একটি সমাধান দিলেন। দেখেন, রাসূলুল্লাহ একটি চাদর মাটির মধ্যে বিছিয়ে দিলেন, নিজের হাত দিয়ে ওই পাথরটা চাদরের উপরে রাখলেন। এবার প্রত্যেকটি গোত্র প্রধানদেরকে বললেন, এক একজন এক এক পাশ দিয়ে ধরো। সকলের হাতগুলি দিয়ে সুন্দর করে চাদরটাকে ধরলেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরটা যখন সকল ব্যক্তিরা ধরে কাবার দেয়ালের কাছে নিয়ে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটা দেওয়ালের মধ্যে লাগিয়ে দিলেন। সকলের সন্তুষ্ট চিত্তে তাদের মধ্যে যুদ্ধের কাছাকাছি যাওয়া একটা বিভেদ মুহূর্তের মধ্যে আনন্দের মধ্য দিয়ে মীমাংসা হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, সামাজিক বিচার করো, রাসূলুল্লাহর নীতি আদর্শ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা
يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم خرجا مما قضيت ويسلموا তাসলিমা। আল্লাহ তাআলা শপথ করে বলেন, ও সমাজপতিরা যারা বিচারাদি করেন, এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ শপথ করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ শপথ করে বলেন তারা ঈমানদার নয়। তাদের মধ্যে তৈরি হওয়া বিভেদ, তাদের মধ্যে তৈরি হওয়া ঝগড়া, তাদের মধ্যে তৈরি হওয়া মতানৈক্য যদি সমাধান করতে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতির বাহিরে গিয়ে মন গড়া ফয়সালা দেন, নিজেদের মতো করে ফয়সালা গ্রহণ করে এবং নিজেদের অন্তরে সেটা দ্বিধাদ্বন্দ্ববোধ বাদ দিয়ে নিজেদেরটা বাস্তবায়ন করার চেষ্টা করে। আর যদি ওই ব্যক্তি যদি আল্লাহর রসুলের রীতিনীতিকে মেনে সুন্দর সমাধান দিয়ে সেটাকে রসুলুল্লাহটাকে সঞ্চয় বাদ দিয়ে মনের মধ্যে সন্দেহবাদ দিয়ে যেই ব্যক্তি গ্রহণ করতে পারবে না, আল্লাহ শপথ করে বলেন ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। সেটা বিচারের ক্ষেত্রে নয়। আজকে সামাজিক বিচার দেখা যায়, বিচার যায় কোন দিকে জানেন? সামাজিক যারা নেতৃত্ব দেন কেমন জালের সমাজের বিচারের ক্ষেত্রে করে, যেমন জুলুম করে গরিব মিসকিন অসহায় ওই মানুষদের পক্ষে থাকে না। যারা ঘুষ দিন, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ওই সামাজিক নেতৃবৃন্দ সরদার মাতবর যারা সমাধান দেওয়ার জন্য ওই বিচার কাজকে ওই চেয়ারকে দখল করে বসে আছে, তলে তলে মানুষের সাথে তাদের ঘুষের লেনদেন করে গরিব অসহায় ইতিম এবং বিভিন্ন শ্রেণীর অসহায় মানুষদেরকে শোষণ করে। আল্লাহ শপথ করে বলছেন ওই ব্যক্তির দাড়ি যত লম্বা হোক, ওই ব্যক্তির শেকেল সুরত যত সুন্দর হোক, সামাজিক বিভেদের ক্ষেত্রে গিয়ে আল্লাহ রসুলের নীতিকে বাদ দিয়ে যদি মন করা ঘুষের মাধ্যমে মানুষের উপর শোষণ করে, আল্লাহ বলেন ওই মানুষটা ঈমানদার নয়, ওটা জালেম, তার স্থান হবে জাহান্নাম। আছে না নাই? দিনে দিনে রীতি চেঞ্জ করে, দিনে দিনে বিচার চেঞ্জ করে, আছে না? আজকে একটা সমাধান দিয়েছে, রাত্রে এসে যখন কিছু দিয়েছে তারপরের দিন বিচারে গিয়ে কয় রাতকে দিন, দিনকে রাত বানায় এবং মিথ্যা সাক্ষ্য দিয়ে ভাইয়ে ভাইয়ের মধ্যে তৈরি হওয়া বিভেদকে একজনের পক্ষে বিচারকেরা নিয়ে অন্যজনকে চূড়ান্ত রূপে ঠকিয়ে দেয়, সম্পদ থেকে ঠকিয়ে দেয় এবং বিভিন্ন ঝামেলা যেগুলা তৈরি হয়, ভাই ভাইকে মেরেছে, তার ইচ্ছাপতি ইনসাফ ভিত্তিক বিচারটা করে দিতে সক্ষম হয় না। ঠিক কিনা বলে? শুধু বিচারিক ক্ষেত্রে নয়, আপনি প্রত্যেকটি সেক্টরে দেখেন রাসূলুল্লাহর সুন্নাহ মানুষের জীবনও নাই। আজকে মানুষ যেদিকে যায় সেদিকে অশান্তি, মারামারি, হানাহানি, হত্যা, খুন, রাহাজানি, অত্যাচার, অনাচার, ব্যভিচার সমাজের মধ্যে বেড়েই চলেছে। প্রত্যেক শ্রেণীর মানুষের চরিত্র যদি পর্যালোচনা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অনুকরণ কারো জীবনেই আছে। যুবকদের দিকে তাকান, যুবকেরা সমাজ পরিবর্তন করার প্রচেষ্টা করে, সেই যুবককে দেখলে এখন শয়তানও হাসে। যুবকেরা ড্রাগসের সাথে জড়িত, যুবকেরা নারী কেলেঙ্কারির সাথে জড়িত, যুবকেরা বিয়ে ব্যতীত আপনার একজন অন্যজনের সাথে রিলেশনশিপে জড়িত, যুবকেরা ফিনসিডিলের সাথে জড়িত, যুবকেরা ইফটিজিং এর সাথে জড়িত, যুবকেরা আপনার কিশোর গ্যাং হয়ে সমাজকে অস্থির করার মধ্যে ব্যস্ত, শুধুমাত্র কারণ তাদের যে রীতিনীতি সেটা পশ্চিমা সংস্কৃতি, যে কাফের মুশরিকদের রীতিনীতি গ্রহণ করেছে, রাসূলুল্লাহর রীতি থেকে চূড়ান্ত রূপে দূরে সরে গিয়েছে। ঠিক কিনা বলেন? আজকে সমাজে অপরাধ বেশি না কম? আরো জোরে বলেন, বেশি। যুবকদেরকে তাদের চরিত্র, তাদের কৃষ্টি কালচার, তাদের এই যে কাজকর্ম ভীষণ ভীষণ যাই বলেন সবকিছু ইহুদি এবং খ্রিস্টানদের দিকে দাঁড় করে আনা। আরে ভাই, আপনি একটা যুবক, আপনার জীবনের প্রচেষ্টার মধ্য দিয়ে এই দুনিয়াতে আপনি অনেক কিছু করতে পারেন।
আপনি পড়ে আছেন ইয়াবানিয়া, আপনি পড়ে আছেন ভিনসিডিল নিয়া, আপনি পড়ে আছেন টি-20 বিশ্বকাপ নিয়া, আপনি পড়ে আছেন আপনার ক্রিকেট নিয়া, আপনি পড়ে আছেন নারী কেলেঙ্কারি নিয়া, আপনি চরিত্রহীন হয়ে সমাজের মধ্যে চারিত্রিক দূষণ করে, চারিত্রিক আপনার অপরাধগুলি করে সমাজকে অস্থির করে তুলতেছেন, ঠিক কিনা বলে? আজকে মা বাবারা হতাশ, সমাজের রীতি নির্ধারকেরা হতাশ, সমাজে যারা নেতৃত্ব দেয় তারা যুবকদেরকে নিয়ে খুব কঠিন পরিস্থিতিতে আছে, কারণ তাদের চরিত্র পরিবর্তন হচ্ছে না। রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিরা এই যুবকদেরকে ব্যবহার করে অস্ত্র এবং মদ নারী দিয়া, সেখানে তারা তাদের রীতিমতো তাদের প্রয়োজনীয় সাধ্য হাসিল করার জন্য যুবকদের যা প্রয়োজন সবকিছু দেয়, কিন্তু কারো কাছে কোরআনটা তুলে দেয় না, রাসূলুল্লাহর সুন্নাহ মতো জীবন গড়ার ক্ষেত্রে কারো প্রতি একটু উদ্বুদ্ধ করে না, ঠিক কিনা বলে? আমার সম্মানিত ভাইরা, এই সমস্যা আজকে সমাজে বেশি না কম? বলেন না বেশি না কম? বেশি। এবার আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? দুনিয়ার মানুষ শোনো, জীবনের যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় মনে করতে পারবেন না, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, রাসূল বলেন ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। জীবনের যা কাজ আছে, জীবনের যত কর্ম আছে, জীবনের যত সংস্কৃতি এবং সভ্যতা রয়েছে, সব কিছুর ক্ষেত্রে আপনি আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি এবং সব কিছুর চেয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রিয় মনে করতে পারবেন না, ততক্ষণ আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। এই দুনিয়ার জমিনে নিজেদেরকে ঈমানদার দাবি করেন, আপনার কাজ কর্ম, আপনার মিশন ভিশন যা আছে, আপনার কাজকর্ম, আপনার পারিবারিক সব কিছুর ক্ষেত্রে আপনি আজকে ইহুদি এবং খ্রিস্টান হিন্দুদের সংস্কৃতিকে গ্রহণ করেছেন। আপনার মেয়ে বিয়ের দিকে তাকান, আপনার ছেলের বিয়ের দিকে তাকান, নাট্য মহিলা এনে নাচান, এটা কার আদর্শ? আপনি যদি রাসূলুল্লাহকে মুহাব্বত করে থাকতেন, একজন ঈমানদার কোনোদিন তার বাসার তার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে কই যে আমার মেয়ের জামাইরা মানে না, আমার নাতিরা মানে না, এই জন্য আমি তাদেরকে বাধা দিতে পারি না। এটা হলো সত্যতাকে গোপন করেছে, অন্যায়কে প্রশ্ন দিয়েছে। দুনিয়ার জমিনে তার চেয়ে বড় শয়তান আর কেউ নাই। কারণ রাসূলুল্লাহ বলেছেন, আস-সাকিতু আনিল হক কাশাইতানু আখরাজ। এটা শয়তানের ভাই। সেই ব্যক্তি পরিবারের প্রধান, সেই পরিবারের নীতি নির্ধারক, সে যদি পরিবারের সদস্যদেরকে কাছে টেনে বলতো, আজ আমার বাসায় যে কাজ তোমরা করতেছো এটা অন্যায়, এটা পাপ, এটা করা যাবে না, এটা বলে যদি তাদেরকে ধমক দিত, তোরা যদি আল্লাহ যা বলেছেন তার ভিতরে থাকস, আমি তোদের সাথে আছি, আর যদি সেটার বাহিরে যাস আমি তোদেরকে সাথে নাই, এই কথা বলে যদি তাদেরকে শাসন করত, কোনোদিন একজন নামাজি ব্যক্তির ঘরের মধ্যে বিয়ের অনুষ্ঠানের নামে গান বাজনা চলতো না, ঠিক কিনা বলে? আজকে সে তলে তলে খুশি, উপরে মানুষকে দেখায়, সে সেটা গ্রহণ করে না, কিন্তু তলে তলে বোরা দেখে, তলে তলে সিয়ান নিয়ে ওই গানের অনুষ্ঠানে মুরব্বীর সামনে বসে যায়। এমনও মুরব্বী সমাজের মধ্যে আছে না নাই? তাহলে যুবকের কাছে রাসূলুল্লাহর চরিত্র নাই, মুরব্বীর কাছে চরিত্র নাই, বিচারকদের কাছে চরিত্র নাই, এমনকি সমাজের যারা রাজনীতি করে ওই রাজনৈতিক ব্যক্তিদের কাছে চরিত্র রাসূলুল্লাহর 100 মধ্যে 1% নাই, ঠিক কিনা বলে? এমন রীতি পরিবর্তন করে সকালে একরকম, বিকালে এরা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শ একেবারেই সকালে একরকম, বিকালে নাই পড়ালেখা, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই,
একটা শব্দ তেলাওয়াত করতে গেলে যতটা অক্ষর ওই জায়গায় ব্যবহার হয় সবগুলা ভুল পড়ে। এই মানুষগুলো আজকে সমাজের মধ্যে এসে আলেমদেরকে ধর্ম শিখায়। আছে না এরকম? রাসূলুল্লাহর আদর্শ তো নাই। রাসূল তো পৃথিবীর শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন! আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মক্কার 13টি বছর কষ্টের পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন, কষ্ট যখন বিদায় দিয়ে সেই মক্কা থেকে যখন মদিনায় প্রবেশ করছিলেন, রাসূল আল্লাহকে বলেছিলেন, আল্লাহ এই কঠিন মক্কার জুলুম থেকে আমাকে সম্মানের সহিত বাহির করো। আল্লাহ সম্মান দিয়ে বাহির করলেন। শত ষড়যন্ত্রের পরে আবার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমাকে যেখানে নিয়ে যাচ্ছেন সেই জায়গায় আপনি আমাকে সম্মানের সাথে প্রবেশ করান। আল্লাহ সম্মানের সাথে মদিনায় প্রবেশ করালেন। আল্লাহ এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রের প্রধান বানিয়ে দাও। আল্লাহ তাআলা মদিনা কেন্দ্রিক অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়ে দিলেন। সুবহান। আচ্ছা, মদিনায় কি কাফের মুশরিকগণ ছিল না? ছিল। সবাইকে নিয়ে মদিনা কেন্দ্রিক অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আশেপাশের যত অঞ্চল ছিল আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হয়ে পুরো বিশ্বকে ইসলাম দিয়ে, শান্তির ধর্ম দিয়ে একটি সুন্দর সাম্যের সমাজ উপহার দিয়ে বলেছিল, খায়রুল কুরুনি করনি, আমার যুগটা হলেন শ্রেষ্ঠ যুগ। সুবহান। আজকে রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র যখন 2-4 সেকেন্ডে ফেসবুকে ভাইরাল হয়, বোঝা যায় রাজনৈতিক ব্যক্তিদের চরিত্রটা কেমন, ঠিক কিনা বলে। যেই মানুষদের কাছে কোনো চরিত্র নাই, যেই মানুষদের কাছে কোনো শরীয়ত নাই, সেই মানুষগুলা প্রয়োজনীয় ধর্মকে ব্যবহার করে, যেই মানুষগুলা প্রয়োজনীয় ধর্ম ব্যবহার করে মানুষকে ধোঁকা দিবে, এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন মুসলমান? সারা জীবন কোরআন পড়ে না, মন শেষে কোরআন পড়ে মানুষকে দেখায়। সারা জীবন কোরআনের ধারে কাছে নাই, কোরআনের একটা শব্দ অধ্যয়ন করে না। আল্লাহ বলেছেন, কোরআন নাজিল করেছি তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য। সেই কোরআন একটা শুদ্ধ সূরা তেলাওয়াত করতে জানে না। সেই ব্যক্তি কোরআনের আয়াতকে বলে হাদিস, হাদিসকে বলে কোরআন, জগা খিচুড়ি বানিয়ে দেশের মানুষকে ধোঁকা দিয়ে দেশের সমস্ত অর্থ লুট করার জন্য ক্ষমতার চেয়ার দখল করে আসেন নাই। মুনাফিক যদি দেখতে চান, ওই সমস্ত মানুষদেরকে দেখান যারা নির্বাচন আসলে মাথায় টুপি লাগাবে, যারা নির্বাচন আসলে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে ধর্ণা দিবে, যারা নির্বাচন আসলে মানুষদের কাছে ধর্মের কথা বলবে, এবং যারা প্রকৃতপক্ষে ধর্ম লালন করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে, ধর্মীয় ব্যক্তিদেরকে বলবে ধর্ম ব্যবসায়ী। আসলে ভাই, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা নিয়মিত সুন্নাহ মানে, যারা নিয়মিত হালাল হারাম জানে, যারা নিয়মিত সত্য মিথ্যাকে মানে, ও মানুষগুলা ধর্মের সাথে সম্পৃক্ত, তাদেরকে ধর্মীয় ব্যক্তি বলে। আর যারা মৌসুমী ধর্মকে ব্যবহার করে তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন মুসলমান? আমার বোতলে খাঁটি গু, আমার বোতলে খাঁটি ঘি, আসলে খুলে দেখবেন সব মদের বোতল, ঠিক কিনা বলেন? দেশের মানুষকে যারা শান্তি দেবার, দেশের মানুষকে যারা পরিবর্তন করার কথা বলেন, হুজুরেরা রাজনীতি করে, রাজনৈতিক কোনো কথা নয়। আপনি যদি নিজেকে সত্য প্রমাণ করতে চান, পিওর প্রমাণ করতে চান, আপনার ভূগোলের নিচে কাঁচরাগুলি আগে ফেলে দেন না। আপনারা যদি দেশের মানুষকে রাসূলের আদর্শ দিয়ে, মদিনার সনদ দিয়ে রাসূলের আদর্শ মতো দেশ চালাতে চান, তাহলে আপনার ভূগোলের নিচে রিং কালাফি কেন, আমরা জানতে চাই। আমার সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর জমিনের মানুষকে শান্তি দেওয়ার জন্য পৃথিবীর কোনো মতবাদ সম্ভব নয়। একমাত্র শান্তি দিতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আদর্শ কোরআনে কারীমের পন্থা, ঠিক কিনা বলে? আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই দুনিয়ার জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, আমার চরিত্রের দিকে ছুটে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, আল্লাহ এবং রাসূলের যে আনুগত্য করবে, আল্লাহর ফর্মুলা যে মানবে, আল্লাহ যা দিয়েছে যে ব্যক্তি গ্রহণ করতে সক্ষম হবে, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে লাআল্লাকুম তুরহামুন, যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য অনুসরণ করতে সক্ষম হও, আশা করতে পারো এই দুনিয়ার জমিনে তুমি শান্তিতে বসবাস করতে পারবা। আর রাসূলের রীতিনীতি বাদ দিয়া, রাসূলের আনুগত্য বাদ দিয়া, মন গড়া ধর্মকে গ্রহণ করে প্রয়োজন হলে নিবা, প্রয়োজন হলে বাদ দিবা, এখানে জাতিকে আপনি শান্তি দেওয়ার কথা বলবা, একটু চিন্তা করে দেখো, এটা জাতির সাথে চূড়ান্ত ধোঁকাবাজি ছাড়া কিছু নয়। আমার সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার ক্ষেত্রে নয়, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কিয়ামতের কঠিন মুসিবতের সময় কেউ কারো আপন হবে না, কেউ কারো উপকার আসবে না। ওই সমস্ত ব্যক্তিগণ যখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কিয়ামতের বর্ণনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কিয়ামতের বর্ণনা দিয়েছেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় কেউ কারো কাজে আসবে না। এমন সময় যদি বান্দা চায় বাঁচতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে সক্ষম হবে, ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই ব্যক্তিদেরকে 4 শ্রেণীর উত্তম বন্ধু দান করব। তাদেরকে, তারা হলেন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, 4 শ্রেণীর। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, তারা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন বান্দাদের জন্য উত্তম বন্ধু, তাদের সাথে আমি তাদেরকে হাসর নসর করিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ জীবন পরিচালনার ক্ষেত্রে কার আদর্শ গ্রহণ করতে হবে? রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। পৃথিবীর সব সেক্টরে রাসূলের আদর্শ যদি গ্রহণ করতে সক্ষম হন, তাহলে এই মানুষগুলি দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। আর অন্যথায় পৃথিবীর কোনো ব্যক্তির মতাদর্শ দিয়া রাসূলের আদর্শবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আল্লামা ডক্টর ফয়জুল হক হুজুরের আগমন, গর্জনিয়াবাসীর পক্ষ থেকে 5 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, হুজুর এসেছেন, আমরা আলোচনা শুনব মন ভরে। আমি এখনই আপনাদের কাছে বিদায় নিব। যদি কোনো কথা ভুল বলে থাকি, যদি কোনো কষ্টদায়ক কথা বলে থাকি, সকলের কাছে ক্ষমা চাই এবং আপনাদেরকে অনুরোধ করব, স্যার অনেক কষ্ট করে সেই সিলেট থেকে এসেছেন। স্যার হচ্ছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। উনি আপনাদের মেহমান, ওনার সম্মানার্থে ধৈর্য সহকারে সকলে বসবেন এবং আলোচনা শুনবেন। এই মাহফিলের উসিলায় যাতে এই এলাকার সকল সেক্টরের মানুষদের উন্নতি দান করে এবং যারা বিদায়ী সমস্ত মানুষদের কবরে আল্লাহ তাআলা যেন শান্তি নাজিল করে, কবর আযাব বন্ধ করে, এইটুকু দোয়া রেখে সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমি এখনই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।